এই পৃথিবীটা কত নিষ্ঠুর একটু চিন্তা করে দেখেন। আপনি চলে গেলেন, কেউ আপনার জন্য এমন নয় যে ঘর বাড়ি ছেড়ে আপনার কবরস্থানে গিয়া ঘর করছে যে আমি আর ঘরে থাকবো না, আমার বাবা মরে গেছে অথবা আমার ভাই মরে গেছে রে, আমি আজকের থেকে আর ঘরে থাকবো না, আমি আমার বাবার কবরের পাশে একটা ঘর বানায়া থাকবো। আমার স্বামী চলে গেছে, আমি আর আমার এই বেডরুমে থাকবো না, আমি একটা ছোট ঘর বানায়া কবরের সাথেই ঘুমাবো। এমন ইতিহাস কি পৃথিবীতে আপনারা দেখছেন? দেখেন নাই, শুনেন নাই? এমন ঘটনা ঘটবেও না এটাও নিশ্চিত, কারণ মানুষ এতটা বোকা না। যতদিন থাকবেন, যতদিন করবেন, যতদিন মিশবেন, ততদিন আপনার কথা স্মরণ থাকবে। আপনি নাই, আপনার কথাও স্মরণ নেই, ঠিক না বেঠি? তাহলে বাঁচুন। এখন আপনি একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখেন তো, মানুষ কতটা নিষ্ঠুর, দুনিয়া কতটা নিষ্ঠুর। দুনিয়া কতটা নিষ্ঠুর এটা বোঝার জন্য মরা লাগবে না। আমি আরো কিছু উদাহরণ দেই, যদি দিলের কান লাগায় শুনেন তাহলে বাস্তবতার সঙ্গে মিলাইবেন। মরা লাগে না, শুধু আপনি একটু চিন্তা করে দেখেন। আজকে আপনার কথা হলো ফ্যামিলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি। আজকে কেন আপনি গুরুত্বপূর্ণ? টাকা ইনকাম করেন, আপনার টাকা আছে, ফ্যামিলি আপনার দ্বারাই চলে, তাই আপনার গুরুত্ব আছে ফ্যামিলির মধ্যে। কিন্তু আল্লাহ না করুক যদি একটা পা আপনার অচল হয়ে যায়, আপনার হাত অচল হয়ে যায়, অথবা আপনি প্যারালাইসিস হয়ে যান, ঘরে যদি 6 মাস শোয়া থাকেন, বুঝবেন যে দুনিয়া কি জিনিস এবং কত প্রকার ও কি কি। নিজের স্ত্রী আপনাকে আর ভালোবাসবে না, নিজের স্ত্রী আপনার প্রতি বিরক্ত হবে, সন্তান আপনার প্রতি বিরক্ত হবে। ভাই, আমার নিজের চোখে আমি দেখছি, লোকটার টাকা পয়সার অভাব নেই, বিশাল বাড়ি করছে, কিন্তু প্যারালাইসিস হয়ে বাথরুমে যেতে পারে না। অনেক সময় প্রস্রাব পায়খানা বিছনায় করে দেয়। স্ত্রী তার প্রতি বিরক্ত, সন্তান বিরক্ত। অনেক সময় এই মানুষটা একা একা কান্দে আর কয়, হায় রে, কুকুর বিড়ালের দাম আছে, এই ফ্যামিলিতে আমার কোনো দাম নাই, ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, পৃথিবী এত নিষ্ঠুর। আমার নিজের চোখে আমি দেখছি, যে লোকটার এত পাওয়ার ছিল সংসারের মধ্যে, তার টাকা পয়সার কোনো অভাব নাই, বুক বিলাসিতা, তার টাকা দিয়া তার স্ত্রী, তার সন্তান, তার আত্মীয় স্বজন করলো, কিন্তু লোকটার একটা পা ভেঙে গেছে, 6 মাস শুধু বেড রেস্ট ছিল। ফ্যামিলির সব মানুষ তার প্রতি বিরক্ত হয়ে গেছে, বউ আগের মতো তারে ভালোবাসে না, খালি ধমকের উপরে রাখে। সন্তানগুলি বলে তার পায়খানা প্রস্রাবের গন্ধে ঘরে থাকা যায় না। এমন পরিস্থিতি হয়েছে, লোকটা আমার কাছে এক সময় বলতে লাগলো, ভাই, আমার আল্লাহ মৃত্যু দিত, আমার কেন আল্লাহ নেয় না? আমি মরতে চাই, এই জীবন আর রাখতে চাই না, কারণ আমি যতক্ষণ বেঁচে আছি প্রত্যেকটা ফ্যামিলির মানুষের কাছে আমি যেন বিরক্তের কারণ হয়ে দাঁড়াইছি। আমার যুবক ভাইয়েরা, তাহলে দেখুন, মানুষ মরতে হয় না, মরার আগেই বিছনায় শুয়া দেখেন, যেই ফ্যামিলি আমার 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 বলি, যেই মা আমার বলি, যেই বাবা আমার বলি, ভাই বোন সবাই আমার, কিন্তু আমার লোকগুলি যখন আমি বিছনায় পড়ে যাই, অথবা আমার দ্বারা কোনো ফ্যামিলি চলে না, ঠিক ওই মানুষ, আমার মানুষগুলা পর হয়ে যায়, ঠিক আছে? মরা লাগবে না, জীবিত অবস্থায় আপনি অনেক কিছু বুঝতে পারবেন। যারা প্রবাসী আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, যারা বিদেশ থেকে আসছে, এই প্রবাসী মানুষরা জীবনে কোনোদিন ফ্যামিলির কাছে ভালো হইতে পারে না। যারা অরিজিনালি প্রবাসী আছে কোনোদিন ভালো হইতে পারে না। হ্যাঁ, অসংখ্য বিচার আমাদের কাছে আসে ফোনের মাধ্যমে, প্রবাসীরা কান্দে ফোন দিয়া, ফোনের মাধ্যমে অনেক কান্নাকাটি করে, কারণ হুজুর জীবনের সব শেষ করলাম ফ্যামিলির জন্য, কিন্তু বাড়িতে 6 মাস থাকলে মা বাবা আত্মীয় স্বজন আর ভালোবাসে না। যতদিন ইনকাম আছে ততদিন মহাব্বত, যতদিন ইনকাম আছে আত্মীয় স্বজন আপনাকে মহাব্বত করে, ইনকাম নাই, ফ্যামিলিকে না দিতে পারলে আপনারা কেউ চিনে না, ঠিক না বেটি? পৃথিবী স্বার্থপর, যাদেরকে আপনি যতদিন দিবেন ততদিন আপনি তাদের কাছে ভালো থাকবেন। দিবেন না, এরা এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে যা আপনি কল্পনা করতে পারবেন না।
যেই লোকটাকে আপনি কিছু দেন নাই সে আপনার এত বড় শত্রু হয় নাই। যাকে আপনি সবসময় দিয়ে আসছেন কিন্তু এখন দেওয়া বন্ধ করছেন, সে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কেন? আপনার অপরাধ কি? আপনি যে সবসময় দিচ্ছেন, এখন যে দিচ্ছেন না, এটাই তার এক নাম্বার খুব আপনার উপরে। আফসোস, আশ্চর্যের বিষয়, যাকে আমি 10 টাকা দিলাম না সে আমার শত্রু না, যাকে আমি সব সময় দিয়ে আসলাম এখন দিচ্ছি না, দিতে পারতেছি না, সে এখন আপনার উপরে সবচেয়ে বেশি কাফাল। অপরাধ কি? দেন না কেন? এই হলো আমাদের পৃথিবীর অবস্থা। আল্লাহ বলে মানলাম, তাহলে একবার চিন্তা করে দেখ, পৃথিবীতে আমাদের একটাই কথা থাকতে পারবো না, যাও থাকলাম, তারপরেও দেখেন এটা কোনো জীবন হয় না। এই জন্য আসুন, আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মুখে পড়ে আমি যে উদ্দেশ্যে তোরে পাঠাইলাম সেই উদ্দেশ্য ভুলে যাইস না। আমি কিন্তু অনর্থক তোদেরকে বানাই নাই। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। গোলামি যদি না করস দুনিয়ায় কোনো শান্তি পাইলি না, পরকালেও শান্তির কোনো গ্রাণ পাবি না। কারণ আল্লাহ বলেন আমি তোদেরকে একেবারে ছেড়েও দিব না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় তোদের জন্য জাহান্নাম কিন্তু উট পাইতা বইসা রইছে। আমি আল্লাহ জাহান্নামকে উট পাইতা রাখছি জাহান্নামীদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদেরকে জাহান্নাম যখন ধরবে অস্তিত্ব থাকবে না। তাই আসুন আমাদেরকে আল্লাহ স্মরণ করায়া দে, বান্দারে কিসের তো অহংকার, মাটি দিয়া বানাইলাম বান্দারে, আবার তোরে মাটিতেই রেখে দিব। হাজার হাজার কোটি টাকার মালিক যারা আছে বলুন, তাদের কবরের মধ্যে আর একজন ভিক্ষুকের কবরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কথা ঘনা। আপনি মনে করেন আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন মারা গেছে, তার কবরের মধ্যে আর একজন ভিক্ষুকের কবরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? একই ঘর, একই ডিজাইনের, তাও মাটির মধ্যে, কোনো পার্থক্য নাই। তাহলে আপনি 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরও আপনার যে ঘর, একজন মানুষ রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করে তারও একই ঘর। বলুন, ঘরের মধ্যে কোনো বেশ কম আছে? আপনি দেশের 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনাকে যেই কাপড় পরানো হয়েছে, একজন রাস্তার ভিক্ষুকরেও সেই কাপড় পরাই কবরে ঢুকাইছে, ঠিক না বেঠি? তাহলে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই। আল্লাহ বলেন আমার কাছে পার্থক্য হলো যে ঈমান আর নেক আমল লইয়া কবরে আসবে, তার মধ্যে পার্থক্য আছে। যার ঈমান নাই, নেক আমল নাই, আর যার ঈমান এবং নেক আমল আছে তার মধ্যে পার্থক্য আছে, তার মধ্যে ব্যবধান আছে। আল্লাহ বলে বান্দারে এই কবর এমন একটা জায়গা, সেখানে তারই দাম আছে যার নেকি আছে, যার ঈমান আছে তার দাম আছে। ঈমান নাই, নেক আমল নাই, 4 পয়সার কোনো দাম নাই। প্রতিদিন আমাদেরকে কবরে ডাকে, মাটি আমাদেরকে ডাকে, আমরা বলতে পারি না, কিন্তু মাটি আমাদেরকে বলে আমার উপর দিয়া হাঁটতেছস না ফরমানি করতেছস। আমি এমন একটা জায়গা, পোকামাকড়ের ঘর, আমি রাজা বাদশা চিনি না, আমি কারো নাম দাম শুনি না। আমার কাছে ঈমান আর নেক আমল নিয়ে আসলে আমি তারে সম্মান করব, আর আমার কাছে যদি ঈমান আর নেক আমল না লইয়া আসস, এটা যদি প্রধানমন্ত্রীও হয় কোনো কাজ হবে না। বলুন, মাটিকে কাউরে ছাড় দিবে? মাটি বলে এমন সিপা দিব, এই সিপা কেউ বাঁচতে পারবে না। তবে তুমি যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করো, মাটি কয় আমি তার সঙ্গে সুন্দর আচরণ করব। আর যদি মন গড়া জিন্দেগি চালাইয়া আমার মালিকের জমিনের উপরে চইলা মালিকের নাফরমানি করে কবরের ভিতরে আসো, আমি ওয়াদা দিলাম আচরণ কিন্তু সুন্দর হবে না, ভয়ঙ্কর অবস্থা হবে। আমার যুবক ভাইরা, তাহলে 1 নাম্বার হলো পৃথিবী থাকার জায়গা নয়, আমরা থাকবো না, মাটিতে শোয়া দেওয়া হবে। আবার আল্লাহ কয় সেই মাটির থেকে আমি দাঁড় করাবো
যেদিন ইসরাফিলের তৃতীয় সিংহায় ফুঁক দিবে, ইসরাফিল সিংহায় ফুঁক দিবে তিনটা, কোন রেওয়ায়াতে আসছে দুইটা, কোন জায়গায় তিনটা, মনে করেন ধরে নেন তিনটা ফুঁক দিবে। তিন ফুঁক যে সময় দিবে, প্রথম ফুঁকে কিন্তু ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুঁকে মানুষের বডি আবার গঠন হবে। যে যাকে যেখানে খবর দিছে, এই এলাকার মানুষ আপনাকে যেখানে খবর দিছে, কিয়ামতের ময়দানে সেখান থেকে আপনি ওইটা দাঁড়াবেন। আশুগঞ্জের মানুষ হবিগঞ্জ গিয়া দাঁড়াবে না, হবিগঞ্জের মানুষ আশুগঞ্জ আইসা দাঁড়াবে না। আমার আপনার যেখানে খবর দেওয়া হবে রে, সেখান থেকে আমি আপনি ওইটা দাঁড়াবো। সেই মানুষটা কিন্তু আবার উঠবেও কাদা মাটির নিচ থেকে। আল্লাহ বানাইছে মাটি দিয়া, শুয়াইছে মাটিতে, আবার উঠাবেও মাটির থেকে। কাদা মাটির নিচ থেকে মানুষগুলা ওইটা যখন দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় কিন্তু দাঁড়াতে হবে। কারো শরীরে কোনো কাপড় থাকবে না। যত বড় দেশের প্রেসিডেন্ট হন, শরীরে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আল্লাহ দাঁড় করাবে। শুধুমাত্র কেবলমাত্র একজনের শরীরে কাপড় থাকবে, যিনি সমস্ত নবীকুলের সম্রাট, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ হাসরের মাঠে কাপড় পরিধান করাবে, এমনকি জান্নাতি পোশাক পরাইয়া হাবিবে কিবরিয়াকে হাসরের মাঠে জিবরাইল দাঁড় করাবে। আমার নবী ছাড়া কারো শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। বাইরে আর ছিলাম উলঙ্গ অবস্থায়, আবার আল্লাহ দাঁড় করাবে উলঙ্গ অবস্থায়। শুধু আমার নবীকে আল্লাহ জান্নাতের পোশাক পরাবে, জান্নাতি পোশাক পরায়া দাঁড় করাবে। আমার যুবক ভাইরা, আর নবী ছাড়া কারো শরীরে কোনো কাপড় থাকবে না। এই বিষয়টা নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করছিল, পয়গম্বর, হাসরের মাঠে কি সবাই উলঙ্গ হইয়া দাঁড়াইব? আল্লাহর নবী বলেন, আয়েশা গো, প্রত্যেকটা মানুষকে আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হইয়া নবীর দিকে তাকায়া বলে, ওগো নবীজি, আমরা না উম্মতের মা, আপনি নবীর স্ত্রী, এই হাসরের মাঠে আমাদেরকেও উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। এই লজ্জা কোথায় রাখবো? এই লজ্জা কিভাবে ঢাকবো? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এটা দুনিয়া না, দুনিয়া না, এটা কঠিন একটা জায়গা। সেই জায়গাতে কে উলঙ্গ? কার শরীরে কাপড় আছে গো, কার শরীরে কাপড় নাই? এটা তো দেখার সময় নাই। মানুষ সবাই উঠার সাথে সাথে বলবে, ইয়া রাব্বি নফসি নফসি নফসি। আল্লাহ, আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল যাদের কোনো গুনাহ নাই, নবীরা হলো মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন নবীরা গুনাহ করে নাই, সব নবীরা মাসুম। সেই মাসুম নবীরা পর্যন্ত বলবে, ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি। আল্লাহ, আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? ও আয়েশা, সেদিন কি তোমার দিকে কেউ তাকাবে? তুমিও কি কারো দিকে তাকাবে? না। সেদিন মানুষ হাসরের মাঠে কাদা মাটির নিচ থেকে যখন ওইটা দাঁড়াবে, মানুষ পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে আর বলবে, ইয়া রাব্বি নফসি নফসি নফসি। আল্লাহ, আমার কি উপায় হবে? ওই যে মানুষ উপরের দিকে তাকাইব, 1000 বছর চলে যাবে, একবার নিচের দিকে তাকায়া দেখার সময় পাবে না। বড় ভয়ানক একটা অবস্থা। মানুষ আতঙ্কে থাকবে গো। সেদিন আল্লাহর তর্জন গর্জন শুরু হবে, তর্জন গর্জন শুরু হবে। সেদিন হিসাব নিকাশের দিন। আল্লাহ হবে মালিক ইয়াউমিদ্দিন। সেদিন আল্লাহ হবে বিচারক, ইনসাফের বিচার শুরু করবে। মালিক যখন বিচারক হবে, বিচারের মাঠ কায়েম হবে। সেখানেও দুইটা বিষয়। একটা হলো যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করছে, তাদেরকে নবীর বরকতি হাতের পানি পান করাইয়া আল্লাহ আরশের ছায়ার নিচে বসার সুযোগ করে দিবে। আর কিছু মানুষ রোদের তাপে মাথার মগজগুলি গলে গলে পড়তে থাকবে, আর জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে, পানির পিপাসায় কলিজা ফেটে যাবে।
মানুষগুলি দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। কারণ হাসরের মাঠে তিনটা সময় হলো সবচেয়ে ভয়ানক, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে আতঙ্কের সময়। এই তিনটা সময় গোটা হাসরের মাঠে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে আতঙ্ক তিনটা সময়। একটা হলো এই আমল নামা যখন দিবে, এটা কি বাম হাতে দিবে না ডান হাতে দিবে, এই চিন্তায় মানুষ বৃদ্ধ হয়ে যাবে, এই চিন্তায় মানুষ অস্থির হয়ে যাবে। কারণ কার ডান হাতে আসবে, কার বাম হাতে আসবে, এই চিন্তায় মানুষ পাগলের মতো হয়ে যাবে। কারণ এমন একটা পরিস্থিতি শুরু হবে রে, যখন কাউকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। আপনি তো দেখতেছেন যে একজনকে বাম হাতে আমল নামাটা দিছে, এই যে দেওয়ার সিস্টেম দেখে অনেকের কলিজা শুকায়া যাবে। মানুষ কি স্বাভাবিকভাবে বাম হাতে আমল নামা দিবে না? অনেক সময় বলা হয়েছে বাম হাতটারে বুক বরাবর ঢোকাবে, ছিদ্র করে টেনে হেসড়ে পিছন দিকে বাহির করা হবে। এই বাহির করার পরে গার মাথা থাকবে সামন দিকে, এটারে মুসরাইয়া গার নিবে পিছন দিকে। কি বুঝলেন? সেদিন মরবেন না, মনে করতে মরিতে যাব না, মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই। জাহান্নামেও মরণ নাই, জান্নাতেও মরণ নাই। মরণ বস্তু নামক জিনিসটারে আল্লাহ মাইরা ফেলাইব। অবস্থা আরো ভয়ানক হবে। আমল নামা ভারী হয়ে গেলে এরপর আপনার যাত্রা শেষ না। এরপরে ব্রিজের গোড়ায় দাঁড়াবেন, সেখান দিয়া যদি আপনার ইমানের পাওয়ার যদি থাকে, সেই পাওয়ারে বিদ্যুৎ গতিতে আপনি জান্নাতে চলে যাবেন। আর যদি ইমানের পাওয়ার না থাকে, পাওয়ারের উপরে ডিপেন্ড করবে। কেউ দৌড়াইয়া যাবে, কেউ হাঁটতে হাঁটতে যাবে, কেউ আবার বিদ্যুৎ গতিতে চলে যাবে। যদি কেউ ওষুধটা নিচে পড়ে, ওই নিচেই হলো জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিচে জাহান্নাম উট পাইতা বসে আছে জাহান্নামীদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করছে, আল্লাহ কয় সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে যুগের পর যুগ অবস্থান করতে হবে। তাহার কোনো সিস্টেম নাই, বাঁচানোর কোনো সিস্টেম নাই। এই দুনিয়াতে যদি আমাদের নামে মামলা হয় গো, তাহলে এই মামলা জামিন করার জন্য বড় ভাই আছে, ছোট ভাই আছে, ফাতি নেতা আছে, ছোট নেতা, বড় নেতা, বহু মানুষে ফোন দেয়, অমুক নেতায় ফোন দিছে তারে ছাইরা দেন। কিন্তু জাহান্নামের ভিতরে কারো সুপারিশ গ্রহণযোগ্য নয়। একমাত্র একজনের সুপারিশ গ্রহণযোগ্য হবে, তিনি সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আল্লাহর হাবিব যাদেরকে সুপারিশ করবে তারা কারা হবে? যারা দুনিয়ায় নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, যারা আল্লাহর হুকুম দুনিয়ায় পালন করছে, নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। কিন্তু জীবনে কোনোদিন নবীর সুন্নত পালন করেন নাই, নবীর সুন্নতের দ্বার ধারেন নাই, নবীর আইন অনুযায়ী জীবন যাপন করেন নাই, মন গড়া জিন্দেগি চালাইছেন, আবার মনে মনে আশা নিয়ে রাখছেন কবরে গেলে নবী সুপারিশ করবে। এই ভণ্ডামি আপনাদেরকে যারা শোনাইছে এরাও ভণ্ডামি, এরাও ভণ্ড, আপনিও ভণ্ড। কে বলছে যে আপনারা জান্নাত তুলে দেবে নবী? ফাইজলামি পাইছেন তো? সারা জীবন নবীর সুন্নাহর দ্বার ধারেন নাই, নবীর নাম দিয়া খালি খাইছেন, জনমের খাওয়া খাইছেন, নবীর নাম দিয়া ভণ্ডামি করছেন, ফাজলামি করছেন, ইত্রামি করছেন। আর আপনি আশায় বৈশা আছেন নবী আপনারে সুপারিশ করবো। ফাজলামি পাইছেন? নবী তাদেরকেই সুপারিশ করবো যারা দুনিয়ার জমিনে নবীর সুন্নাহ অনুযায়ী চলছে। আল্লাহ বলেন, বন্ধু এই সমস্ত লোকদেরকে আমি আপনার বরকতি হাতের পানি পান করাবো না, যারা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে। একখানা আয়াতি কারিমা তেলাওয়াত করছি, খুব পরিচিত একটি আয়াত। যেহেতু এখানে দেখলাম কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল, এই হেডলাইন দেখে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। পরিচিত, সুপরিচিত একটি আয়াত, যে আয়াতটি আমরা মৃত মানুষের কবরের সামনে দাঁড়াইয়া পড়তে থাকি, তখনই আমাদেরকে এই আয়াতটা স্মরণ করাইয়া দেয়। যখন কোনো মানুষ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা কথা তুলে ধরছেন, যে কথাগুলি আমাদের জানা।
হ্যাঁ, এই প্যান্ডেলের দাম দিকে কথা বলতে, এই তো নিজেও আর শুনতে চায় না, কাউকে শুনতেও দেয় না। এই আয়াতগুলির মধ্যে তিনটা কথা তুলে ধরছে। এই তিনটা কথা আমাদের খুব জানা দরকার, বোঝা দরকার। এই কথার মধ্যে অনেক কিছু আল্লাহ ঢুকাইছে। দেখেন, প্রথম আমাদের জানতে হবে যে এই পৃথিবী চিরস্থায়ী না। পৃথিবীতে কেউ থাকতে পারছে? আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সমস্ত নবীকুলের যিনি সম্রাট, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি পৃথিবীতে থাকার কারো অনুমতি থাকতো তাহলে আমার নবী থাকতে পারত। আল্লাহর পরে যার সম্মান, যেই নবী থাকতে পারল না, আমি আপনি দুনিয়ায় থাকবো কিভাবে? কোন পাওয়ারে থাকবো? থাকার কোনো সুযোগ নেই। পৃথিবীটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। তাহলে আমরা এটার থেকে 100% নিশ্চিত যে আমরা পৃথিবীতে থাকবো না। কোনো সন্দেহ আছে? একটা আরেকটার আমাদের আগে ভর কি পরিমাণ করছে চিন্তা করেন। ওই যে কইছি সব গিয়া ভর করছে, আগে আসেন একটা হনকাটা 10 থেকে 15টা করে আছে। বিরক্ত করেন, সাবধান, বিরক্ত করেন। যারা শুনতেছে এদেরকে শুনতে দেন। বলুন আল্লাহ এই আয়াতগুলিতে কয়টা কথা তুলে ধরছে? তিনটা। এই তিনটা কথা জানার আগে আমরা এটা আগে নিশ্চিত হইলাম যে পৃথিবীটা কোনোভাবেই থাকার জায়গা না, এবং লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠাইছে, কেউ থাকতে পারছে? আমাদের নবীও থাকতে পারছে না। তাহলে পৃথিবী থাকার জায়গা নয়, চলে যেতে হবে, এটা 100%। এই পৃথিবী চিরস্থায়ী থাকবে না। এক সময় আল্লাহ বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটায়া দিবে। বিশ্ব পরিস্থিতি থাকবে না, সব ধ্বংস করে দিবে। আল্লাহ নিজেও বলছেন সব ধ্বংস করব, কুল্লু মান আলাইহা ফান, ধ্বংস করে দিবে। তো ধ্বংস হওয়ার আগে, মানে বিশ্ব পরিস্থিতিটা ধ্বংস হওয়ার আগে আমরা নিজের আগে ধ্বংস হব। কারণ প্রত্যেকের ব্যক্তিগত ধ্বংস আছে। কথা কি বুঝতেছেন? আমি আপনিও ধ্বংস হব, কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একটা কিয়ামত আছে। কিয়ামত কিন্তু দুই প্রকার, একটা বড়, একটা ছোট। ব্যক্তিগত আমাদের একটা কিয়ামত আছে, আমাদের এই বডিটার মধ্যে একটা ভূমিকম্প হবে, আর এই ভূমিকম্পে আমাকে ধ্বংস করে দিবে। তার মানে কি? আমার ব্যক্তিগত একটা কিয়ামত রয়ে গেছে। আর আল্লাহ যেটা বাঁশির মাধ্যমে, ইসরাফিলের বাঁশির মাধ্যমে যেটা ধ্বংস করে দিবে, এটা হলো বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে। জমিনের মধ্যে জালজালা সৃষ্টি করবে, জমিন শেষ করে দিবে। আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবই ধ্বংস হবে। এটাকে আমরা কিয়ামত বলি। কিন্তু আমাদের ব্যক্তিগত যে একটা কিয়ামত আছে আমরা অনেকেই জানি না। আমাদের একটা কিয়ামত আছে, সেই কিয়ামতে আমার 3.5 হাত বডিটাকে ধ্বংস করে দিবে। এই জন্য আসুন, পৃথিবী থাকার জায়গা নয়। তাহলে আমরা থাকবো না, চলে যেতে হবে। তাহলে এখানে কেন আসলাম? প্রশ্ন আসতে পারে না? কেন আসলাম? আর আল্লাহ বা আমাদেরকে পাঠাইলো কেন? থাকবো না তো পাঠাইলো কেন? আমরা প্রথমেই দুনিয়াতে ছিলাম না, আমরা রুহের জগতে ছিলাম। সেখান থেকে ইনডাইরেক্ট হোক আমরা এই পৃথিবীতে আসছি। কারণ আমাদের আব্বা এবং আম্মা, আদম এবং হাওয়া, দুজন জান্নাতে বসবাস করছে। তো তারা যদি আমাদের আব্বা আম্মা হয়, আমরা তাদের সন্তান। তো আব্বা আম্মা ডাইরেক্ট জান্নাতে ছিল, যে কোনো কারণে তাদেরকে জান্নাত থেকে দুনিয়া নামক জায়গায় পাঠাইছে। তাই আমরাও দুনিয়াতে আসছি। তাদেরকে আবার দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে, তাই আমরাও এই দুনিয়ার থেকে একদিন চলে যাব। তাদেরকেও আল্লাহ আবার একদিন দাঁড় করাবে, আমরাও একদিন দাঁড় হব। কথা কি বুঝতেছেন? তাহলে আসুন, আমরা এক সময় পৃথিবীতে আমরা আসিলাম না, আমাদের পূর্বপুরুষরা ছিল। এখন আমরাও এক সময় থাকবো না, আমাদের সন্তানরা থাকবে। আমাদের সন্তানরা এক সময় থাকবে না, তার সন্তান থাকবে। এইভাবেই তো শুরু হয়েছে।
তাহলে প্রথম আমাদের যাত্রা হইল জান্নাত থেকে দুনিয়া, এই দুনিয়ার থেকে আবার চলে যাব কবরের জগতে, কবরের জগৎ থেকে আবার আমাদেরকে আল্লাহ দাঁড় করাবে হাসরের মাঠে, হাসরের মাঠ থেকে আবার আমাদেরকে দুইটা জায়গায় আমাদের সিদ্ধান্ত হবে, আমাদের উপরে ডিপেন্ড করবে, হয় আমরা জান্নাতি না হয় আমরা জাহান্নামী। তাহলে আসুন এখন আমরা বলি আল্লাহ কি বলছে, যে আমি তোমাদেরকে মাটির থেকেই তৈরি করছি। যে আয়াতটা আমরা কবরে যাওয়ার পরে মুর্দারে যখন আমরা মাটিতে শুয়াই, বাঁশ টাস দিয়া মাটি যখন দেই, তখন মানুষ কি করে, মাটি দেয়ার কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোন সময় পড়েন? কথা হয় না, কই আইছে বাস তো একটু হা হু কম। দিদি কইলে তো আমি বুঝতাম যে কথা শুনতেছে, কথা শোনা জানি তো কই না করে, মাঝে মধ্যে একটু হা না কইেন, আমি বুঝবো যে কথা বুঝতেছে। এই আয়াতটা তখনই শুনেন যখন কেউ মারা যায়, আর মারা যাওয়ার পরে বাড়িতে পড়ে না, কোথায় পড়ে? কবরে, তারে শুয়ানোর পরে মাটি দেওয়ার সময় হয়। কেন এই আয়াতটা আমরা পড়ি? এটা দিয়ে আমাদেরকে স্মরণ করায় দেয়, তোমার আমি মাটির থেকেই তৈরি করছিলাম। মানুষকে আল্লাহ কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে বানাইছি। আবার তোমাকে আমি মাটিতে শোয়া দিব, আবার আমি তোমাকে মাটির থেকেই উঠাবো। তাহলে দেখেন, মাটি দিয়ে বানাইছে, মাটিতে রাখবে, মাটির থেকে উঠাবে। আমাদের অবস্থাটা কোথায় দেখছেন না? আল্লাহ বলেন, বান্দা পৃথিবীতে থাকার কোনো সিস্টেম নাই, আসো চলে যেতে হবে। আমরা একটা সফরের মধ্যে আছি, দৌড়ের আসলাম না, আইসি দৌড়াই বাংলাদেশ, এই পৃথিবীতে আসছে, এখান থেকে আবার আমাদেরকে নিয়ে যাবে কবরে, কবর থেকে আবার উঠাবে হাসরে, হ্যাঁ ফুলসিরাতে, মিজানে, সব জায়গায় ধরতে হবে। আমাদের যাত্রা কিন্তু এখনো শেষ হয় না, আমাদের দৌড় শেষ হয় নাই। প্রত্যেকটা স্টেশনে আমাদেরকে দাঁড়াইতে হবে এবং প্রত্যেকটা মানুষের জবাবদিহিতা আছে। বলুন, জবাব ছাড়া কোনো সুযোগ আছে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিন। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এতে কোনো সন্দেহ। এই জন্য আসুন, আমাদের আসাটা এবং যাওয়াটা, আসার সময় প্রতিটা মানুষ কানতে কানতে আমরা আসি। কোনো মানুষ পৃথিবীতে আসার সময় বাজনা টাজনা বাজাইয়া হাসতে হাসতে তারপরে আনন্দ ফুর্তি করে দুনিয়াতে আসে না। প্রত্যেকটা মানুষ কান্দে, কিন্তু এই কান্নাটা দিয়ে আমাদের শুরু, যাওয়াটা যেন কান্নার সাথে না হয়, যাওয়াটা যেন আমাদের হাসি খুশিতে হয়। মানুষ আমাদের জন্য কান্দবে, কিন্তু আমরা যেন হাসতে হাসতে কবরে যাই। কারণ যখন আপনি পৃথিবীতে আসছেন, আপনি একলা কাঁদছেন, কিন্তু ঘরের সবাই আপনার আসার আগমনে হাসছে, ঠিক না বেটি? সবাই হাসছে, মা খুশি, বাবা খুশি, আত্মীয় স্বজন খুশি, কিন্তু আপনি একান্নে কাঁদছেন। সবাই আপনার আনন্দে আনন্দিত, কেউ মিষ্টি বিতরণ করছে, কিন্তু যাওয়ার সময়টায় যেন কেউ না হাসে। যাওয়ার সময় হাসাটা কিন্তু মারাত্মক। যাওয়ার সময় মানুষ আপনার জন্য কাঁদতে হবে, আর আপনি তখন হাসতে হাসতে যাবেন। আপনার যাওয়াটা যেন কান্নার সহিত না হয়, আর মানুষ যেন আপনার যাওয়ার সময় না হাসে। এখানে দুইটা পরিবর্তন। আসছিলাম কাঁদতে কাঁদতে, বিপরীত হলো যাব হাসতে হাসতে, আর মানুষ আমার জন্য কাঁদবে। কথা কোন ঠিক? এই জন্য এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে গোপন। যেমন তার উদাহরণ বাস্তব, উসমান বিন হাদি, ঠিক না? মারা তো গেছে, এখনো তার জন্য মানুষ কান্দে, এখনো কান্দে। অথচ 16 বছর আমরা দেখছি কোন নেতা মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ পড়ে নাই, মানুষ পড়ছে আলহামদুলিল্লাহ। কোন নেতা যদি মারা গেছে তো কমেন্টসে লেখছে কি? আলহামদুলিল্লাহ। আর উসমান হাদি চলে যাওয়ার পরে আজও পর্যন্ত তার কবরে অনেক মানুষ কান্নাকাটি করে। কি ছিল? আমাদের কোন আত্মীয় স্বজন ছিল, রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু তার কথা স্মরণ হইলে এখনো মানুষ কান্দে। কারণ এমন একটা জীবন গঠন করে গেছে, সে চলে গেছে, কিন্তু আজকে গড়ে গড়ে হাদি তৈরি হয়ে গেছে। তো এমন জীবন গঠন করা দরকার।
আল্লাহ বলেন, বান্দা, পৃথিবীর সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি, আমি তোমারে সম্মান দিছি, আমি তোমারে কোয়ালিটি সম্পন্ন করে বানাইছি। তোমারে বানাইতে গিয়া আমি আল্লাহ নিজের কুদরতি হাত লাগাইছি। আমি তোমারে বানাইছি সময় নিয়া, আসমান জমিন সূর্য চন্দ্র বানাইছি হুকুম দিয়া, আর তোমারে বানাইছি নিজের কুদরতি হাত দিয়া। বানানোর পরে আমি আল্লাহ আবার তোমার পিছনে উফাদি লাগাইয়া দিছি যে মানুষ বানাইছি এটা সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। ফেরেশতা নূর দিয়া বানাইলেও মানুষে কি করছে? সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করছে। তো এত কোয়ালিটি সম্পূর্ণ করে বানানোর পরে যদি তুমি তোমার মন গড়া জিন্দেগি চালাও, আমার জমিনে হাঁটার পরে আমারই নাফরমানি করো, তাহলে এটা নিশ্চিত থাকো তোমার সামনে কিন্তু জবাবদিহিতা আছে। কথা বল ঠিক না ঠিক? তুমি ভাইবো না যে আমি তোমার একেবারে ছেড়ে দিব, কারণ এই সামান্য সময় পৃথিবীতে তোমারে পাঠাইছি এটা শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষার জন্য। কারণ তোমার দৌড় শেষ হয়েছে না, তুমি আসছো আবার চলে যাবে। এখানে কেন স্টেশনে দাঁড়াইছো? একটা পরীক্ষা দিবা। এখান থেকে তোমার দৌড় শেষ হয়েছে না, কবরের জগতে যাইবা, সেখান থেকে তোমাকে আরো দৌড়তে হবে, তোমার দৌড় শেষ হয়েছে না। তুমি যদি এখানেই মনে করো যে আমি আসছি এখানে একটু ঘুমাই, সময় তো চলে গেল। আমার যুবক ভাইরা, রব্বে কারীম বলেন, বান্দা আমি তোমাকে মাটি থেকে তৈরি করলাম, মাটি দিয়া বানাইলাম। এই মাটি দিয়া বানানোর পরে আমি আবার তোমাকে ঠিক সময়ে মাটির মধ্যেই তোমাকে শোয়ানো হবে, আবার তোমাকে একদিন আমি মাটির থেকে দাঁড় করাবো। তাহলে মাটি দিয়া বানাইলো, মাটিতে শুয়াইলো, আবার মাটির থেকে উঠাইল। আমাদের দৌড় কিন্তু শেষ হয় নাই, আমাদের দৌড় কিন্তু চলতেছে। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াইয়া তার কৃতকর্মের জন্য আবার জবাব দিতে হবে। মনে করবেন না মালিক আমারে আপনারে দুনিয়ায় ছেড়ে দিছে, এখানেই আমাদের জীবনের শেষ। না, এখানেই জীবনের শেষ না। কেন আসলাম, কেন পাঠাইল, এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। এই পৃথিবী চিরস্থায়ী নয় গো, ক্ষণস্থায়ী। অনন্তকাল একটা জায়গা আছে, সেখানে আমাদেরকে যেতে হবে। কারণ আমার সামনে আমার মা চলে গেল, বাবা চলে গেল, দাদা চলে গেল, কেউ তো থাকলো না, এটা নিশ্চিত। আমিও চলে যাব, কোনো সন্দেহ নেই। ক্ষমতা দিয়েও থাকতে পারবো না, পাওয়ার দিয়েও থাকতে পারবো না। এই যে আপনাদের এলাকার মোরদাগানের ইসালে সওয়াব উপলক্ষে মাহফিলটা করছেন, আপনারা মহিষার গ্রামের কত মানুষ ছিল যারা গত বছর এখানে ছিল, এই বছর নাই। এমনও মানুষ আছে গ্রামে যাদের পাওয়ারে, যাদের দাফটে এলাকার মানুষ কাঁপছে। আজকে দেখেন তাদের কবরের সামনে কেউ যায় না, তাদের কবরের সামনে মাসে বছরে একবারও কেউ যায় না রে। তার মানে এই দুনিয়ায় থাকতে তোমার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, যেদিন দুনিয়া থেকে চলে গেছো, বলো তোমার যাওয়ার কারণে কি দুনিয়া কোনো দিক দিয়ে থেমে আছে? দুনিয়া আগের মতোই চলতেছে, দুনিয়া থামে নাই। আমি চলে গেলে আমার দুনিয়া থামবে না, আমি চলে গেলে আমার কিছুই থেমে থাকবে না। কারো যদি অফিস থাকে, অফিস কিন্তু আগের মতোই চলবে। কারো গাড়ি থাকলে গাড়ি আগের মতো চলবে, কারো ব্যবসা থাকলে আগের মতো চলবে। আপনার ঘরের মানুষগুলো আগের মতোই সে গোসল করবে, খানা খাবে, তার প্রতিদিন যে কাপড় পরার সেটা পরবে। আপনি চলে গেছেন এই জন্য সে আর কোনোদিন কাপড় পরবে না। আপনি চলে গেছেন সে কোনোদিন খানা খাইবে না। আপনি চলে গেছেন সে আর কোনোদিন হাসবে না, সে আর কোনোদিন আনন্দ করবে না। বিষয়টা কি এমন না? আমি চলে গেলাম, 2 দিন 3 দিন পরে আমার খবর আর কেউ নেয় না। মানুষের মন থেকে আল্লাহ আস্তে করে আপনার মহব্বতটা সরাইয়া দিবে। যেই সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, যেই সন্তানের জন্য মাথার ঘাম আপনি পায়ে ফেলাইলেন, সেই সন্তান 2 দিন 3 দিন পরে বাবার কথা ভুলে যায়। যে স্ত্রীর জন্য এত কিছু করলেন,
জীবনের সব কিছু দিয়ে স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করলেন। অনেক সময় মা বাবাকে কাঁদাইলেন স্ত্রীর জন্য, সেই বউ আপনাকে 3 দিন 4 দিনের পর আর স্মরণ রাখে না। তার আগের মতোই তার জীবনযাত্রা শুরু হয়ে গেছে, আপনার জন্য কোনো দিক থামে নাই। অথচ আপনি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আপনার ফ্যামিলির জন্য। যেই ফ্যামিলি আপনার কষ্টের কারণে ফ্যামিলি চলতো, আপনার অর্জিত টাকায় তারা মাস্তি করত, খানা দানা, এমনকি তার ভোগ বিলাসিতা আপনার টাকার দ্বারাই হইতো। কিন্তু আপনি নাই, কোনো কিছু থেমে নাই, আগের মতোই চলছে। তাহলে আমার যুবক ভাইরা, এই পৃথিবীটা কত নিষ্ঠুর একটু চিন্তা করে দেখেন। আপনি চলে গেলেন, কেউ আপনার জন্য এমন নয় যে ঘর বাড়ি ছেড়ে আপনার কবরস্থানে গিয়া ঘর করছে যে আমি আর ঘরে থাকবো না, আমার বাবা মরে গেছে অথবা আমার ভাই মরে গেছে রে, আমি আজকের থেকে আর ঘরে থাকবো না, আমি আমার বাবার কবরের পাশে একটা ঘর বানায়া থাকবো। আমার স্বামী চলে গেছে, আমি আর আমার এই বেডরুমে থাকবো না, আমি একটা ছোট ঘর বানায়া কবরের সাথেই ঘুমাবো। এমন ইতিহাস কি পৃথিবীতে আপনারা দেখছেন? দেখেন নাই, শুনেন নাই? এমন ঘটনা ঘটবেও না, এটাও নিশ্চিত। কারণ মানুষ এতটা বোকা না। যতদিন থাকবেন, যতদিন করবেন, যতদিন মিশবেন, ততদিন আপনার কথা স্মরণ থাকবে। আপনি নাই, আপনার কথাও স্মরণ নেই। ঠিক না বেঠি? তাহলে বাঁচুন। এখন আপনি একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখেন তো, মানুষ কতটা নিষ্ঠুর, দুনিয়া কতটা নিষ্ঠুর। দুনিয়া কতটা নিষ্ঠুর এটা বোঝার জন্য মরা লাগবে না। আমি আরো কিছু উদাহরণ দেই, যদি দিলের কান লাগায় শুনেন তাহলে বাস্তবতার সঙ্গে মিলাইবেন। মরা লাগে না, শুধু আপনি একটু চিন্তা করে দেখেন। আজকে আপনার কথা হলো ফ্যামিলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি। আজকে কেন আপনি গুরুত্বপূর্ণ? টাকা ইনকাম করেন, আপনার টাকা আছে, ফ্যামিলি আপনার দ্বারাই চলে, তাই আপনার গুরুত্ব আছে ফ্যামিলির মধ্যে। কিন্তু আল্লাহ না করুক যদি একটা পা আপনার অচল হয়ে যায়, আপনার হাত অচল হয়ে যায়, অথবা আপনি প্যারালাইসিস হয়ে যান, ঘরে যদি 6 মাস শোয়া থাকেন, বুঝবেন যে দুনিয়া কি জিনিস এবং কত প্রকার ও কি কি। নিজের স্ত্রী আপনাকে আর ভালোবাসবে না, নিজের স্ত্রী আপনার প্রতি বিরক্ত হবে, সন্তান আপনার প্রতি বিরক্ত হবে। ভাই, আমার নিজের চোখে আমি দেখছি, লোকটার টাকা পয়সার অভাব নেই, বিশাল বাড়ি করছে, কিন্তু প্যারালাইসিস হয়ে বাথরুমে যেতে পারে না। অনেক সময় প্রস্রাব পায়খানা বিছনায় করে দেয়। স্ত্রী তার প্রতি বিরক্ত, সন্তান বিরক্ত। অনেক সময় এই মানুষটা একা একা কান্দে আর কয়, হায় রে, কুকুর বিড়ালের দাম আছে, এই ফ্যামিলিতে আমার কোনো দাম নাই। ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, পৃথিবী এত নিষ্ঠুর। আমার নিজের চোখে আমি দেখছি, যে লোকটার এত পাওয়ার ছিল সংসারের মধ্যে, তার টাকা পয়সার কোনো অভাব নাই, ভোগ বিলাসিতা, তার টাকা দিয়া তার স্ত্রী, তার সন্তান, তার আত্মীয় স্বজন করলো। কিন্তু লোকটার একটা পা ভেঙে গেছে, 6 মাস শুধু বেড রেস্ট ছিল। ফ্যামিলির সব মানুষ তার প্রতি বিরক্ত হয়ে গেছে, বউ আগের মতো তারে ভালোবাসে না, খালি ধমকের উপরে রাখে। সন্তানগুলি বলে তার পায়খানা প্রস্রাবের গন্ধে ঘরে থাকা যায় না। এমন পরিস্থিতি হয়েছে, লোকটা আমার কাছে এক সময় বলতে লাগলো, ভাই, আমার আল্লাহ মৃত্যু দিত, আমার কেন আল্লাহ নেয় না? আমি মরতে চাই, এই জীবন আর রাখতে চাই না, কারণ আমি যতক্ষণ বেঁচে আছি প্রত্যেকটা ফ্যামিলির মানুষের কাছে আমি যেন বিরক্তের কারণ হয়ে দাঁড়াইছি। আমার যুবক ভাইয়েরা, তাহলে দেখুন, মানুষ মরতে হয় না, মরার আগেই বিছনায় শুয়া দেখেন, যেই ফ্যামিলি আমার 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 বলি, যেই মা আমার বলি, যেই বাবা আমার বলি, ভাই বোন সবাই আমার, কিন্তু আমার লোকগুলি যখন আমি বিছনায় পড়ে যাই, অথবা আমার দ্বারা কোনো ফ্যামিলি চলে না, ঠিক ওই মানুষ, আমার মানুষগুলা পর হয়ে যায়। ঠিক আছে? মরা লাগবে না, জীবিত অবস্থায় আপনি অনেক কিছু বুঝতে পারবেন। যারা প্রবাসী আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, যারা বিদেশ থেকে আসছে, এই প্রবাসী মানুষরা জীবনে কোনোদিন ফ্যামিলির কাছে ভালো হইতে পারে না। যারা অরিজিনালি প্রবাসী আছে,
কোনোদিন ভালো হইতে পারে না। হ্যাঁ, অসংখ্য বিচার আমাদের কাছে আসে ফোনের মাধ্যমে, প্রবাসীরা কান্দে ফোন দিয়া, ফোনের মাধ্যমে অনেক কান্নাকাটি করে, কারণ হুজুর জীবনের সব শেষ করলাম ফ্যামিলির জন্য, কিন্তু বাড়িতে 6 মাস থাকলে মা বাবা আত্মীয় স্বজন আর ভালোবাসে না। যতদিন ইনকাম আছে ততদিন মহব্বত, যতদিন ইনকাম আছে আত্মীয় স্বজন আপনাকে মহব্বত করে, ইনকাম নাই ফ্যামিলিকে না দিতে পারলে আপনারা কেউ চিনে না। ঠিক না বেটি? পৃথিবী স্বার্থপর, যাদেরকে আপনি যতদিন দিবেন ততদিন আপনি তাদের কাছে ভালো থাকবেন। দিবেন না, এরা এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে যা আপনি কল্পনা করতে পারবেন না। যেই লোকটাকে আপনি কিছু দেন নাই সে আপনার এত বড় শত্রু হয় নাই। যাকে আপনি সবসময় দিয়ে আসছেন কিন্তু এখন দেওয়া বন্ধ করছেন, সে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কেন? আপনার অপরাধ কি? আপনি যে সবসময় দিচ্ছেন, এখন যে দিচ্ছেন না, এটাই তার 1 নাম্বার খুব আপনার উপরে। আফসোস, আশ্চর্যের বিষয়, যাকে আমি 10 টাকা দিলাম না সে আমার শত্রু না, যাকে আমি সব সময় দিয়ে আসলাম এখন দিচ্ছি না, দিতে পারতেছি না, সে এখন আপনার উপরে সবচেয়ে বেশি কাফাল। অপরাধ কি? দেন না কেন? এই হলো আমাদের পৃথিবীর অবস্থা। আল্লাহ বলে বান্দা, তাহলে একবার চিন্তা করে দেখ, পৃথিবীতে আমাদের একটাই কথা, থাকতে পারবো না, যাও থাকলাম, তারপরেও দেখেন এটা কোনো জীবন হয় না। এই জন্য আসুন, আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার মুখে পড়ে আমি যে উদ্দেশ্যে তোরে পাঠাইলাম সেই উদ্দেশ্য ভুলে যাস না। আমি কিন্তু অনর্থক তোদেরকে বানাই নাই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানব 2টা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। গোলামি যদি না করো, দুনিয়ায় কোনো শান্তি পাইলি না, পরকালেও শান্তির কোনো গ্রাণ পাবি না। কারণ আল্লাহ বলেন, আমি তোদেরকে একেবারে ছেড়েও দিব না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় তোদের জন্য জাহান্নাম কিন্তু উট পাইতা বইসা রইছে। আমি আল্লাহ জাহান্নামকে উট পাইতা রাখছি জাহান্নামীদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদেরকে জাহান্নাম যখন ধরবে অস্তিত্ব থাকবে না। তাই আসুন, আমাদেরকে আল্লাহ স্মরণ করায়া দে, বান্দারে কিসের তো অহংকার, মাটি দিয়া বানাইলাম বান্দারে, আবার তোরে মাটিতেই রেখে দিব। হাজার হাজার কোটি টাকার মালিক যারা আছে, বলুন তাদের কবরের মধ্যে আর একজন ভিক্ষুকের কবরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কথা ঘনা। আপনি মনে করেন আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন মারা গেছে, তার কবরের মধ্যে আর একজন ভিক্ষুকের কবরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? একই ঘর, একই ডিজাইনের, তাও মাটির মধ্যে, কোনো পার্থক্য নাই। তাহলে আপনি 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরও আপনার যে ঘর, একজন মানুষ রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করে তারও একই ঘর। বলুন, ঘরের মধ্যে কোনো বেশ কম আছে? আপনি দেশের 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনাকে যেই কাপড় পরানো হয়েছে, একজন রাস্তার ভিক্ষুকরেও সেই কাপড় পরাই কবরে ঢুকাইছে। ঠিক না বেঠি? তাহলে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই। আল্লাহ বলেন, আমার কাছে পার্থক্য হলো যে ঈমান আর নেক আমল লইয়া কবরে আসবে, তার মধ্যে পার্থক্য আছে। যার ঈমান নাই, নেক আমল নাই, আর যার ঈমান এবং নেক আমল আছে তার মধ্যে পার্থক্য আছে, তার মধ্যে ব্যবধান আছে। আল্লাহ বলে, বান্দারে এই কবর এমন একটা জায়গা, সেখানে তারই দাম আছে যার নেকি আছে, যার ঈমান আছে তার দাম আছে। ঈমান নাই, নেক আমল নাই, 4 পয়সার কোনো দাম নাই। প্রতিদিন আমাদেরকে কবরে ডাকে, মাটি আমাদেরকে ডাকে, আমরা বলতে পারি না, কিন্তু মাটি আমাদেরকে বলে, আমার উপর দিয়ে হাঁটতেছস, নাফরমানি করতেছস। আমি এমন একটা জায়গা, পোকামাকড়ের ঘর, আমি রাজা বাদশা চিনি না, আমি কারো নাম দাম শুনি না। আমার কাছে ঈমান আর নেক আমল নিয়ে আসলে আমি তারে সম্মান করব, আর আমার কাছে যদি ঈমান আর নেক আমল না লইয়া আসস, এটা যদি প্রধানমন্ত্রীও হয় কোনো কাজ হবে না। বলুন, মাটি কি কাউরে ছাড় দিবে?
মাটি বলে এমন সিপা দিব, এই সিপা কেউ বাঁচতে পারবে না। তবে তুমি যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করো, মাটি কয় আমি তার সঙ্গে সুন্দর আচরণ করব। আর যদি মন গড়া জিন্দেগি চালাইয়া আমার মালিকের জমিনের উপরে চইলা মালিকের নাফরমানি করে কবরের ভিতরে আসো, আমি ওয়াদা দিলাম আচরণ কিন্তু সুন্দর হবে না, ভয়ঙ্কর অবস্থা হবে। আমার যুবক ভাইরা, তাহলে এক নাম্বার হলো পৃথিবী থাকার জায়গা নয়, আমরা থাকবো না, মাটিতে শোয়া দেওয়া হবে। আবার আল্লাহ কয় সেই মাটির থেকে আমি দাঁড় করাবো যেদিন ইসরাফিলের তৃতীয় সিংহায় ফুঁক দিবে। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে তিনটা, কোন রেওয়ায়াতে আসছে দুইটা, কোন জায়গায় তিনটা। মনে করেন ধরে নেন তিনটা ফুঁক দিবে। তিন ফুঁক যে সময় দিবে, প্রথম ফুঁকে কিন্তু ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুঁকে মানুষের বডি আবার গঠন হবে। যে যাকে যেখানে খবর দিছে, এই এলাকার মানুষ আপনাকে যেখানে খবর দিছে, কিয়ামতের ময়দানে সেখান থেকে আপনি ওইটা দাঁড়াবেন। আশুগঞ্জের মানুষ হবিগঞ্জ গিয়া দাঁড়াবে না, হবিগঞ্জের মানুষ আশুগঞ্জ আইসা দাঁড়াবে না। আমারে আপনার যেখানে খবর দেওয়া হবে রে, সেখান থেকে আমি আপনি ওইটা দাঁড়াবো। সেই মানুষটা কিন্তু আবার উঠবেও কাদা মাটির নিচ থেকে। আল্লাহ বানাইছে মাটি দিয়া, শুয়াইছে মাটিতে, আবার উঠাবেও মাটির থেকে। কাদা মাটির নিচ থেকে মানুষগুলা ওইটা যখন দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় কিন্তু দাঁড়াতে হবে। কারো শরীরে কোনো কাপড় থাকবে না। যত বড় দেশের প্রেসিডেন্ট হন, শরীরে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আল্লাহ দাঁড় করাবে। শুধুমাত্র কেবলমাত্র একজনের শরীরে কাপড় থাকবে, যিনি সমস্ত নবীকুলের সম্রাট, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ হাসরের মাঠে কাপড় পরিধান করাবে, এমনকি জান্নাতি পোশাক পরাইয়া হাবিবে কিবরিয়াকে হাসরের মাঠে জিবরাইল দাঁড় করাবে। আমার নবী ছাড়া কারো শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। বাইরে আর ছিলাম উলঙ্গ অবস্থায়, আবার আল্লাহ দাঁড় করাবে উলঙ্গ অবস্থায়। শুধু আমার নবীকে আল্লাহ জান্নাতের পোশাক পরাবে, জান্নাতি পোশাক পরায়া দাঁড় করাবে। আমার যুবক ভাইরা, আর নবী ছাড়া কারো শরীরে কোনো কাপড় থাকবে না। এই বিষয়টা নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করছিল, পয়গম্বর, হাসরের মাঠে কি সবাই উলঙ্গ হইয়া দাঁড়াইব? আল্লাহর নবী বলেন, আয়েশা গো, প্রত্যেকটা মানুষকে আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হইয়া নবীর দিকে তাকায়া বলে, আগো নবীজি, আমরা না উম্মতের মা, আপনি নবীর স্ত্রী, এই হাসরের মাঠে আমাদেরকেও উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। এই লজ্জা কোথায় রাখবো? এই লজ্জা কিভাবে ঢাকবো? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এটা দুনিয়া না, দুনিয়া না, এটা কঠিন একটা জায়গা। সেই জায়গাতে কে উলঙ্গ? কার শরীরে কাপড় আছে গো, কার শরীরে কাপড় নাই? এটা তো দেখার সময় নাই। মানুষ সবাই উঠার সাথে সাথে বলবে, ইয়া রাব্বি নফসি নফসি নফসি। আল্লাহ, আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল যাদের কোনো গুনাহ নাই, নবীরা হলো মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন নবীরা গুনাহ করে নাই, সব নবীরা মাসুম। সেই মাসুম নবীরা পর্যন্ত বলবে, ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি। আল্লাহ, আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? ও আয়েশা, সেদিন কি তোমার দিকে কেউ তাকাবে? তুমিও কি কারো দিকে তাকাবে না? সেদিন মানুষ হাসরের মাঠে কাদা মাটির নিচ থেকে যখন ওইটা দাঁড়াবে, মানুষ পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে আর বলবে, ইয়া রাব্বি নফসি নফসি নফসি। আল্লাহ, আমার কি উপায় হবে? ওই যে মানুষ উপরের দিকে তাকাইব, 1000 বছর চলে যাবে, একবার নিচের দিকে তাকায়া দেখার সময় পাবে না। বড় ভয়ানক একটা অবস্থা। এই মানুষ আতঙ্কে থাকবে গো। সেদিন আল্লাহর তর্জন গর্জন শুরু হবে, তর্জন গর্জন শুরু হবে।
সেদিন হিসাব নিকাশের দিন। আল্লাহ হবে মালিক ইয়াউমিদ্দিন, সেদিন আল্লাহ হবে বিচারক, ইনসাফের বিচার শুরু করবে। মালিক যখন বিচারক হবে, বিচারের মাঠ কায়েম হবে। সেখানেও দুইটা বিষয়, একটা হলো যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করছে, তাদেরকে নবীর বরকতি হাতের পানি পান করাইয়া আল্লাহ আরশের ছায়ার নিচে বসার সুযোগ করে দিবে।